গেল রবিবার ছিল শিবরাত্রি পুজো। তার জন্য আমরা ক্লাবের সদস্যরা আর পাড়ার মেয়েরা বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা আমাদের ক্লাবে ঠাকুরটা আনতে। প্রতি বছরই আমরা পাড়ার সবাই মিলে এই একটা দিনই মজা করি, আর এই বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। একটু দুপুর গড়াতেই সবাই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর আনতে। বেশ কিছুক্ষণ রাস্তায় মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম যেইখানে আমাদের ঠাকুরটা তৈরি করতে দেয়া ছিল। আর ওখানে গিয়ে আমি তো অবাক, আমরা যাবার আগেই পাড়ার সব মেয়েরা অনেকক্ষণ আগেই চলে এসেছে, আর তার সাথে অবশ্যই আছে ব্যান্ড পার্টির দল। আর এই হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর। প্রতি বছরই আমাদের ক্লাবের ঠাকুর কিন্তু সুদর্শনীয় হয়। এবার দেখো আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে ঠাকুরটাকে ধরে ট্রলিতে তুলে দিচ্ছে। ঠাকুরকে তোলা হয়ে যেতে আমরা সবাই চললাম আবারও বাজনার তালে তালে ঠাকুর নিয়ে। দেখতেই পাচ্ছ সবাই কেমন বাজনার তালে তালে নাচছে। এবার দেখো আমরা ছেলেরাও নাচছি, আর তার সাথে সাথে পাড়ার মেয়েরাও কিন্তু কম যাচ্ছে না, তারাও তাদের মতো আনন্দ করছে। এইভাবে সবাই মিলে নাচতে নাচতে ঠাকুর আনতে আনতে কিন্তু আমাদের রাত হয়ে গেছিল। আর দেখো ঠাকুরটার এত ওয়েট হয়েছিল যার জন্য আবার একটা সাইকেলের দোকান থেকে টলির চাকায় হাওয়া দিতে হলো। আর এর ফাঁকে আমি একবার সুকান্ত পার্কে এসেছিলাম মা দুর্গার নাকের নথ কিনতে। আর সত্যি বলতে এই বছর ঠাকুর আনতে অনেকটাই রাত হয়ে গেছিল। ঘড়ির কাঁটায় তখন বেজে গেছিল প্রায় 8টা। তখন আমরা রাস্তায় নেচে নেচে সবাই মিলে ঠাকুর আনছি। আর ফাইনালি আমাদের ঠাকুরটা এবার পাড়ায় ঢুকলো। আর ঠাকুরটা আমাদের এই বছর এতটাই বড় হয়েছিল যার জন্য আমাদের গাছের ডাল কাটতে হলো। তারপর শেষমেশ ঠাকুরটা আমরা পূজা মণ্ডপে আনলাম। এবার ঠাকুরটাকে সবাই মিলে ঠিক মতো বসিয়ে আমি যে মা দুর্গার জন্য নাকের নথটি কিনেছিলাম সেটাই এখন মাকে পরিয়ে দিচ্ছিলাম। চলো আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আবারও ফিরছি পুজোর রাতের ভিডিও নিয়ে।